নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আপনারা তো জানেনই আমি সব কিছু স্টোর করে রাখি। আজকে আমি ফ্রিজ থেকে কাঁঠাল এঁচোড় বের করে নিচ্ছি। ভালো করে একটু ভিজিয়ে নিচ্ছি পলিথিনের উপরেই। আমি 1 ঘন্টার জন্য ওয়েট করব। কলটা বন্ধ করে দিচ্ছি। এই ভেজা থাক, আমার এটা তাহলে ছুটে যাবে। আমি এই দিক দিয়ে অন্যান্য কিছু প্রসেস করা শুরু করি। আমি এখানে চিংড়ি মাছ কেটে নিয়েছি, আলু, পেঁয়াজ কুচি, তেজপাতা, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরার গুঁড়ো, গরম মশলা, চিনি ও লবণ। চিনি আপনারা দিলে যেরকম স্বাদ খাবেন সেরকম দেবেন। কেউ চাইলে কাঁচা লঙ্কাও দিয়েও করতে পারেন। আমি আজকে এই যে আমার এঁচোড়টা দিয়ে রান্না করব। আমি এঁচোড়টা অনেকটা সময় হয়ে গেছে, আমি এখন ঢেলে নিচ্ছি। এই যে দেখেন আমার এঁচোড়গুলো বেশ ছুটে গেছে। আমি এখন এগুলো রান্না করে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এই এঁচোড় রান্না করতে একটু পরিমাণে তেলটা বেশি লাগে। কেউ ঘি খেতে চাইলে ঘিও দিতে পারেন। আমরা ঘিটাকে একটু অ্যাভয়েড করে চলি, কারণ যতটা তেল এবং ঘি এগুলো কম খাওয়া যায় আর কি। আমার তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। এর মধ্যে তেজপাতা দিয়ে দিচ্ছি এবং আলুগুলো আগে ভেজে নিচ্ছি। আলুগুলোর মধ্যে কেউ চাইলে লবণ হলুদ মাখিয়েও নিতে পারেন, অথবা এই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিতে পারবেন। একটু হলুদ লবণ দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে আলুটাকে মোটামুটি লাল লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করে ভেজে নেব। কিন্তু এর মাঝে আমরা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবং খেতেও খুব টেস্ট হবে। ঢাকনাটা উঠিয়ে এখন আমরা এটার মধ্যে পেঁয়াজ ও চিংড়ি মাছগুলো দিয়ে দেব। পেঁয়াজটা একটু হাতে ডলে দিচ্ছে, তাহলে পেঁয়াজটা ভেঙে যাবে আর কি। আমরা এইগুলো মধ্যে আবার একটু হালকা হলুদ এবং হালকা লবণ দিয়ে দিচ্ছি। একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিতে হবে। নাড়াচাড়া দিয়ে আবারও ঢেকে দিচ্ছি। ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি। দেখেন আমাদের মোটামুটি কিন্তু ভাজাটা হয়ে গেছে। যে যেরকম তেল মশলা খাবেন সে সেরকম তেল মশলা দেবেন। আমরা এর মধ্যে কিন্তু কাঁঠালগুলো দিয়ে দিচ্ছি। কাঁঠালগুলোকে হালকা আগে একটু ভেজে নেব। তারপরে এই সব মশলাগুলোকে, এই যে রাখা যে মশলাগুলো, এগুলো সবগুলো একটু গুলিয়ে তারপর দেব। চিনিটা সবার লাস্টেই দেব। আমরা এখন মশলাগুলো গুলিয়ে দিয়ে দিলাম। এখন একটু বেশ পরিমাণে ভালো করে কষিয়ে নিচ্ছি। সব কিছু কষানো পর্যন্ত অপেক্ষা করছি। দেখেন আমাদের কিন্তু রান্না একদমই হয়ে গেছে। এখন আমরা চিনি আর গরমগুলো দিয়ে দিচ্ছি। আমরা হালকা একটু ঝোল ঝোল রাখবো, একদম গ্রেভি করব, কিন্তু বেশি ঝোল রাখবো না, কারণ এটা আপনি রুটি দিয়েও খেতে পারবেন, ভাত দিয়েও খেতে পারবেন। আমাদের একদমই হয়ে গেছে। আমরা 2-3 মিনিটের জন্য চুলাটা একদম কমিয়ে, দেখেন দেখাচ্ছি, একদম কমা যে 2-3 মিনিটের জন্য রেখে দিচ্ছি, কারণ তাহলে তেলটা উপরে ভেসে উঠবে। আমরা 2-3 মিনিটের জন্য অপেক্ষা করছি। দেখেন আমাদের খুব সুন্দর তেলগুলো উপরের দিকে উঠে এসেছে। আমরা এখন তরকারিটা নামিয়ে নিচ্ছি। দেখতে কী যে দারুণ লাগছে এঁচোড়ের তরকারিটি। চিংড়ি মাছ দিয়ে এঁচোড়ের তরকারি। আপনারাও কিন্তু অবশ্যই বাড়িতে এরকম করে রান্না করে খেয়ে বলবেন কেমন লাগছে। সত্যি বলছি, অসাধারণ হয়েছে খেতে। আমি যখন লবণ চাখছিলাম তখন মনে হয়েছে যে আমি এক বাটি আগে খেয়ে নিই, কিন্তু এটা আসলে আমার পক্ষে সম্ভব না, তাই খাইনি। আপনারা কিন্তু অবশ্যই এরকম করে রান্না করে খেয়ে বলবেন কেমন হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।